আমাদের হচ্ছে আজকে এইচএসসি মানে এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পার্টের ত্রিকোণমিতি অধ্যায় শুরু করব। আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ করছি, ত্রিকোণমিতি অধ্যায় শুরু করব। এটা ত্রিকোণমিতি হচ্ছে আমাদের সপ্তম অধ্যায়, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের নাম। আজকে আমাদের ত্রিকোণমিতির 1 নম্বর লেকচার। তো ত্রিকোণমিতি এইচএসসি তে মোটামুটি সূত্র যেগুলা এসএসসির জন্য দরকার, ত্রিকোণমিতির সাথে তো এসএসসি তে আমরা পরিচিত হয়েছি মোটামুটি। তো সেখানে আমরা কিছু সূত্র শিখছিলাম। তো আজকে ত্রিকোণমিতি যেহেতু লেকচার 1, আজকে বেসিক ক্লাস। এই ক্লাসে আজকে আমরা বেসিক শিখব। তো ত্রিকোণমিতির এই এসএসসি তে আমরা যেই সূত্রগুলা শিখছি এগুলা একটু দেখবো, অনেকের বোরিং লাগতে পারে, তারপরেও দেখবো, ঠিক আছে? ত্রিকোণমিতি মানে তিনটা কোণ থাকে। ত্রিকোণ মানে কয়টা কোণ থাকে? তিনটা কোণ। তিনটা কোণের মধ্যে তিনটা কোণ কার থাকে? ত্রিভুজের থাকে। তো আমরা এসএসসি তে যে ত্রিকোণমিতি করছি ওখানে সবসময় আমরা কোন ত্রিভুজ নিয়ে আলোচনা হয়েছে? সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ দেখতে কেমন হয়? এই যে এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি, এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। তাহলে যদি আমরা এই কোণটাকে থিটা বিবেচনা করি, আরেকটা কি হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। কেন? কারণ ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। আচ্ছা, আমি যদি এটাকে কোণ বিবেচনা করি, এই ত্রিভুজের এই থিটাকে যদি আমি রেসপেক্টেড অ্যাঙ্গেল বিবেচনা করি, তাহলে কোণের যে বিপরীত বাহু এটাকে কি বলা হয়? লম্ব। কোণ সংলগ্ন বাহু এটাকে বলা হয় সন্নিহিত বাহু বা কি? এটাকে সন্নিহিত বাহু বা ভূমি বলা হয়। এবং লম্ব আর ভূমির সাথে আনত ভাবে যে বাহুটা থাকে এটাকে কি বলা হয়? অতিভুজ। বা সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। ঠিক আছে? কেউ যদি এটাকে কোণ বিবেচনা করে, আমি তো এটাকে কোণ বিবেচনা করলে এরকমও থাকতে পারে যে সে বলল যে না, আমি এটাকে কোণ বিবেচনা করব না, আমি কোণ বিবেচনা করব কোনটাকে? এইটাকে এবার কোণ ধরবো। তাহলে এটাকে যদি কোণ ধরা যায় তাহলে এই বাহুটা কি হবে আমাদের? যেহেতু কোণের বিপরীত বাহু লম্ব, কোণ সংলগ্ন বাহু কোনটা? এটা না? এটা কি হয়ে যাবে? ভূমি। আর অতিভুজ হচ্ছে ঘাট তেড়া, ও অলওয়েজ অতিভুজই থাকবে, ও চেঞ্জ হবে না, অতিভুজই থাকবে। তো আমরা এসএসসি তে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা শিখছি? 6টা। সূত্র সহ এর আগে শিখছি, এর আগের দিনও আমি মোটামুটি লেকচার দিছিলাম, বলছিলাম, তারপরে আজকে একটু লিখি। সাইন থিটা সমান কি ছিল আমাদের? সাইন থিটা সমান কি ছিল? সাগরে আমরা পড়ছি না, সাগরে লবণ অনেক, মানে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এরপরে পড়ছি কি? কস থিটা, কবরে ভূত অনেক, এটা মানে হচ্ছে ভূমি বাই কস থিটা, মানে ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এরপরে পড়ছি কি? টেরা ল্যাংড়া ভূত, মানে টেন থিটা সমান লম্ব বাই ভূমি। ওইদিকে কামড় দিচ্ছে খুব। তাহলে কট থিটা সমান কি হবে? আচ্ছা, আমরা এটা জানি, কট কার উল্টা জানি? টেনের উল্টা। তাহলে টেন কে উল্টাই দিলে কট পাওয়া যাবে। কি পাওয়া যাবে? ভূমি বাই লম্ব। আচ্ছা, এরপরে সেক কার উল্টা জানি? সেক হচ্ছে কসের উল্টা। তাহলে কস কে উল্টাই দিলে কি পাওয়া যাবে? সেক। এটা কি হবে? অতিভুজ বাই ভূমি। দেখা যায় নিচে? আচ্ছা, এরপরে আছে আরেকটা বাদ আছে, সেটা কি? কোসেক। কোসেক কার উল্টা? কোসেক থিটা সমান, তাহলে সাইনের অনুপাতটাকে উল্টাই দিলে কোসেক পাওয়া যাবে। কি পাওয়া যাবে? অতিভুজ বাই লম্ব। এই ছিল আমাদের 6টা অনুপাত। এই আমাদের কয়টা অনুপাত ছিল? 6টা। আরো অনেক সূত্র শিখছি। ওই যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান কত?
1। আরো শিখছি হচ্ছে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান 1। তারপরে সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা সমান 1। আরো শিখছি হচ্ছে কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা সমান কত 1। আরেকটা শিখছি, আরো সূত্র ছিল কি, টেন থেটা সমান কত সাইন থেটা বাই কস থেটা, আবার কট থেটা সমান কত কস থেটা বাই সাইন থেটা, এটাও শিখছি। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখি, সাইনের উল্টা কোনটা, কোসেক। উল্টা মানে কি, এক্স এর বিপরীত রাশি। উল্টা মানে কি বিপরীত না, এক্স এর বিপরীত রাশি কি হয় 1/x। ঠিক আছে, তো সাইনের উল্টা কোনটা, কোসেক। তার মানে সাইন থেটা সমান আমরা কি লিখি, সাইন থেটা সমান লিখি হচ্ছে 1 কোসেক থেটা। তাহলে এখান থেকে কি লেখা যায়, কোসেক এর পাশে কি আছে ভাগ আছে, এ পাশে আসলে কি হয়ে যাবে গুণ। তার মানে সাইন থেটা ইনটু কোসেক থেটা সমান কি লেখা যায় 1। অর্থাৎ সাইন আর কোসেক একটা আরেকটার বিপরীত না, অর্থাৎ দুইটা বিপরীত জিনিস গুণ করলে মান কত হয় 1। একইভাবে কস থেটা ইনটু সেক থেটা সমান কত হবে তাহলে 1। একইভাবে টেন থেটা ইনটু কট থেটা সমান কত হবে 1। এগুলো আমরা এসএসসি তে পড়ছি, পড়ছি না, এগুলা তো পড়ছি, এটা না পড়লেও এগুলা 100% পড়ছি। ঠিক আছে। আচ্ছা, এখানে ত্রিকোণমিতি পড়তে হলে প্রথমে লাগে হচ্ছে চতুর্ভাগ চিনতে হয়। কি চিনতে হয়, চতুর্ভাগ। এটাকে বলা হয় চতুর্ভাগ। এর ভাগ কয়টা আছে, 4টা। আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে শিখে আসছি, এটা ভাগ কয়টা আছে, 4টা। এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়ার্টাইল বা কোয়াড্রেন্ট। এটাকে কি বলা হয়, প্রথম চতুর্ভাগ। এটাকে কি বলা হয়, দ্বিতীয় চতুর্ভাগ। এটাকে কি বলা হয়, তৃতীয় চতুর্ভাগ। এটাকে কি বলা হয়, চতুর্থ চতুর্ভাগ। তো যাদের এসএসসি তে যাদের হায়ার ম্যাথ ছিল তারা অবশ্যই এটা জেনে আসছে যে প্রথম চতুর্ভাগের সবকিছুর মান পজিটিভ হয়। এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মানই কি হয়, পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ হয়, বাকিগুলা নেগেটিভ হয়। কেন হয় এটা আমাদের শিখতে হবে একটু। গতদিন আমরা শিখছি, তারপরে আজকে আবার শিখবো। আচ্ছা, এটা মনে রাখার একটা সূত্র বলছিলাম, মানে একটা ছন্দর মতো বলছিলাম, এটা কি মনে আছে, অল স্টুডেন্ট টেক কেয়ার। অল এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে। অল মানে কি, প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে সব পজিটিভ, প্রথম চতুর্ভাগে সব পজিটিভ। ঠিক আছে, অল। তারপরেরটাই কি, স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্টের প্রথম অক্ষরটা কি আছে, এস। তাহলে এই চতুর্ভাগে সাইন পজিটিভ, সাইনের বিপরীত কি জানি, কোসেক। সাইন আর কোসেকের মানটা এই চতুর্ভাগে হচ্ছে পজিটিভ। বাকি যে 4টা অনুপাত আছে কি আছে, কস ট্যান কট আর সেক, এই 4টা কি হবে নেগেটিভ প্রথম চতুর্ভাগে, বাকি 4টা কি হবে নেগেটিভ। ঠিক আছে। আচ্ছা, এখানে এবার এরপরে কি স্টুডেন্ট গেল, এবার কি টেক। টেকের প্রথম মানে লেটারটা কি, টি না, টি দিয়ে কি বোঝাবে তাহলে, টেন। টেনের অপোজিট কি জানি, কট। তৃতীয় চতুর্ভাগে টেন আর কট পজিটিভ, বাকি সবগুলা কি হয় নেগেটিভ, বাকি সবগুলা কি হয় নেগেটিভ। আচ্ছা, তাইলে এই চতুর্ভাগে আমি কি লিখবো, কেয়ার। এই চতুর্ভাগে কি লিখবো, কেয়ার। কেয়ারের প্রথম অক্ষরটা কি জানি, সি। তাহলে এই চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক এই দুইটা পজিটিভ, কজের বিপরীত সেক, কজ এবং সেক পজিটিভ, বাকি 4টা কি নেগেটিভ। ঠিক আছে, এটুকু আমরা জানি। এরপর আমাদের জানতে হবে কেন এখানে সব পজিটিভ, কেন এখানে সাইন কোসেক পজিটিভ, কেন এখানে ট্যান আর কট পজিটিভ, কেন এখানে কস আর সেক পজিটিভ। আচ্ছা, আমি যদি সবাই একটু খেয়াল, এখানে যদি আমি একটা ত্রিভুজ আঁকাই, মোটামুটি এটা একটা ত্রিভুজ না। আচ্ছা, এই দিকটা কি, এটা যদি এক্স অক্ষ হয়, এদিকটা এক্স অক্ষের ধনাত্মক দিক না, এদিকে ওয়াই অক্ষের কি দিক, ধনাত্মক দিক। আচ্ছা, তাহলে আমি যদি এটাকে থেটা বিবেচনা করি, এটাকে কি বিবেচনা করি, থেটা।
তাহলে এটা কি আমাদের লম্ব। আচ্ছা, লম্বকে আমি ধরলাম এ, লম্বটা কত এ। আচ্ছা, এটা তাহলে আমাদের কি ভূমি, ভূমিকে ধরলাম হচ্ছে বি। এটা কি অতিভুজ, অতিভুজকে ধরলাম কত সি, আমি ধরলাম সি। আচ্ছা, লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার যোগ করলে কি পাওয়া যায় অতিভুজ স্কয়ার, এটা তো আমরা জানি। এখন অতিভুজ কিন্তু কখনো নেগেটিভ হয় না, কেন হয় না আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন দেখা গেল তুই যদি এই চতুর্ভাগ মনে কর, কখনো লম্বের মান নেগেটিভ হইলো কোনো এক সময়, বা ভূমির মানও নেগেটিভ হইলো কোনো এক সময়, কিন্তু নেগেটিভ স্কয়ার করলে কি হয়ে যায় পজিটিভ। এজন্য অতিভুজ কখনো কি হবে না নেগেটিভ হবে না, অতিভুজ অলওয়েজ কি হবে পজিটিভ। ঠিক আছে, মনে থাকবে। এখন দেখ, প্রথম এটা কোন চতুর্ভাগে আঁকাইছি আমি ত্রিভুজটা, প্রথম চতুর্ভাগে। আচ্ছা, প্রথম চতুর্ভাগে লম্বটা কোন দিকে আছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, মানে লম্বের মান কি, লম্বের মান কি পজিটিভ। আচ্ছা, ভূমিটা কোন দিকে আছে এক্স অক্ষের ধনাত্মক দিকে, এটার মানও পজিটিভ, আর অতিভুজ তো অলওয়েজ পজিটিভ, তাই না? অতিভুজ অলওয়েজ পজিটিভ। তুই এখানে দেখতো লম্ব পজিটিভ অতিভুজ পজিটিভ, এখানে সব পজিটিভ না, লম্ব পজিটিভ অতিভুজ পজিটিভ, তার মানে সাইন থিটা এই ঘরে কি হবে পজিটিভ। কসে যা, ভূমিও পজিটিভ অতিভুজও পজিটিভ, কস থিটাও পজিটিভ। এভাবে তুই সবগুলাই দেখ, সবগুলা কি হয় প্রথম চতুর্ভাগে সবগুলা কি হয় পজিটিভ হয়। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় চতুর্ভাগে এসে দেখি, এটাকে যদি আমরা থিটা ধরি তাহলে এটা কি লম্ব, এটা কি দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এটা হচ্ছে ভূমি, ভূমির মান আমি ধরলাম বি, এটা কত অতিভুজ হচ্ছে কত সি। এখন কাহিনী হচ্ছে ভূমি কোন দিকে আছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তার মানে ভূমিটা এখানে কি নেগেটিভ, ভূমির মানটা এখানে কি নেগেটিভ, কিন্তু লম্ব কিন্তু পজিটিভ। এখন তুই সাইনে বসা, এখানে কি লম্ব পজিটিভ অতিভুজ পজিটিভ, অতিভুজ কিন্তু অলওয়েজ পজিটিভ হবে, সব চতুর্ভাগে অতিভুজের মান কি হবে পজিটিভ। লম্ব পজিটিভ অতিভুজ পজিটিভ, লম্ব বাই অতিভুজ পজিটিভ বাই পজিটিভ, সাইন থিটাটা কি হবে পজিটিভ, এই চতুর্ভাগে সাইন থিটা পজিটিভ। আবার কসটা একটু দেখতো, কসটা কি হয়, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, নেগেটিভ বাই পজিটিভ ভাগ করলে কি হয় মাইনাস বাই প্লাস, নেগেটিভ আসে না, এজন্য এই চতুর্ভাগে কসটা কি নেগেটিভ। একইভাবে তুই ট্যান বসা নেগেটিভ হবে, কট দেখ নেগেটিভ হবে, ভূমিটা নেগেটিভ না, ভূমি যার যার সাথে আছে শেষে নেগেটিভ হয়ে যাবে। দ্বিতীয় চতুর্ভাগে কস নেগেটিভ হয়ে যাবে, ট্যান নেগেটিভ হয়ে যাবে, কট নেগেটিভ হয়ে যাবে, সেক নেগেটিভ হয়ে যাবে। এর সাথে কি ভূমি আছে, আছে হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজও পজিটিভ এখানে, লম্ব পজিটিভ, তার মানে আমাদের কোসেকটা কি হবে এই চতুর্ভাগে পজিটিভ। একইভাবে এগুলা তোরা বের করবি, হ্যাঁ। এটাকে যদি কোণ ধরা যায় তাহলে এটা কি আমাদের, এবার এটা লম্ব হচ্ছে না, লম্বটা কোন দিকে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, লম্ব নেগেটিভ, ভূমিও কি নেগেটিভ, অতিভুজ কি অতিভুজ অলওয়েজ পজিটিভ, অতিভুজ অলওয়েজ পজিটিভ। তুই এখানে দেখ সাইনের মানটা দেখ, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব পজিটিভ সরি লম্ব নেগেটিভ অতিভুজ কি পজিটিভ, নেগেটিভ আর পজিটিভ ভাগ করলে কি হবে নেগেটিভ আসবে না, এজন্য তৃতীয় চতুর্ভাগের সাইনটা কি নেগেটিভ। আচ্ছা, ট্যান কেন পজিটিভ হয় দেখি, ট্যান সমান কি লম্ব বাই ভূমি, লম্ব নেগেটিভ ভূমিও নেগেটিভ, লম্বের মান কত, লম্ব হচ্ছে মাইনাসে, ভূমি কত মাইনাস বি, মাইনাস মাইনাস কাটা যায় এ বাই বি থাকে, অর্থাৎ একটা পজিটিভ মান আসে ট্যানের, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে ট্যান পজিটিভ। এ কারণে ভূমি বাই লম্ব আকারে আছে, কটটাও পজিটিভ হয়, বাকিগুলাই মান বসা দেখ সব চারটাই কি আসবে নেগেটিভ। একইভাবে চতুর্থ চতুর্ভাগে যদি আমি এটাকে কোণ বিবেচনা করি, এটাকে থিটা কোণ বিবেচনা করি, এটা কি হবে লম্ব, এটা কি হবে ভূমি। এবার চতুর্থ চতুর্ভাগের জন্য কিন্তু ভূমি পজিটিভ হবে, লম্বটা কি হবে নেগেটিভ, আর অতিভুজ অলওয়েজ কি অতিভুজ সি অলওয়েজ কি পজিটিভ। তুই এই মানগুলো এখানে বসাই দেখ, কস আর সেকটা কি হবে, কস আর সেক কি হবে পজিটিভ, বাকি সবগুলা কি হবে মান আসবে কি নেগেটিভ। ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে, এগুলা আমরা হায়ার ম্যাথেও শিখে আসছি, এসএসসি তে হায়ার ম্যাথে শিখছি, যাদের হায়ার ম্যাথ ছিল না তারা কি বুঝতে পারছিস? ঠিক আছে, এবার দেখ
সবাই একটু খেয়াল। আচ্ছা, আমি এই কোণটা কত ডিগ্রি, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি? এটা থেটা। তাহলে এটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থেটা। ঠিক আছে। আচ্ছা, কেউ যদি এটাকে, চুপ কর সবাই, কেউ যদি এটাকে কোণ বিবেচনা করে, এটা কি হবে? এই বাহুটা লম্ব, এই বাহুটা কি হবে? ভূমি। ঠিক আছে। কেউ যদি এই যে কালো কালো এই থেটাটাকে কোণ বিবেচনা করে, তাহলে এই বাহুটা কি হবে? লম্ব। এই বাহুটা কি হবে? ভূমি। এইটা কি? অতিভুজ। ঠিক আছে। আচ্ছা, লম্বকে আমি ধরলাম এ, অতিভুজ ভূমিকে কি ধরলাম? বি, অতিভুজকে কি ধরলাম? সি। আমি নোটেশন দিলাম, সমস্যা আছে? তাহলে আমি কি লিখতে পারবো এখান থেকে? সাইন থেটা সমান লম্ব বাই অতিভুজ। সাইন থেটা সমান লম্ব বাই অতিভুজ। এবার কেউ একজন ঘাট তেড়া আসলো, ঘাট তেড়া কিছু পোলাপান থাকে না, এসে বললো স্যার আমি এটাকে কোন বিবেচনা করব না। কোন কোনটাকে বিবেচনা করব? এইটা। যদি এটাকে কোন বিবেচনা করে, তাহলে এই বাহুটা কি হয়ে যাবে? এবার এই বাহুটা হয়ে যাবে লম্ব। এই বাহুটা কি হয়ে যাবে? এবার লম্ব মানে কত? এ। এই লম্বটা এবার কি হয়ে যাবে? ভূমি। ভূমি মানে কত? এই বাহুটা এবার বি হয়ে যাবে। আগে এই বাহুটা কি ছিল? এ। আগে এই বাহুটা ছিল বি। আর অতিভুজ তো অলওয়েজ অতিভুজই থাকবে। এবার বললো আপনি নিছেন সাইন, আমি সাইন নিব না। কি নিব? সাইন নিব না, কজ নিব। কি নিব? কজ। তাহলে ও কোন বিবেচনা করছে? কোনটাকে? এটাকে। কজ সমান কি লেখা যাবে? কস, ও কোন বিবেচনা করছে? এইটাকে। তাইলে কস 90 ডিগ্রি মাইনাস থেটা সমান কি লেখা যাবে? ভূমি বাই অতিভুজ। মানে কস থেটা সমান কি? ভূমি বাই অতিভুজ না? কস থেটা সমান কি? ভূমি বাই অতিভুজ। এর আগের বার কি ছিল? এর আগের বার ছিল হচ্ছে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে। আচ্ছা, সাইন থেটা সমান কি? এই যে দেখ, সাইন থেটা সমান লম্ব বাই অতিভুজ। কস থেটা সমান কি? কস থেটা, কস সমান কি হবে? ভূমি বাই অতিভুজ। এখন ভূমিটা কি? ভূমি মানে কি? আসলে এটা কি বাহু ছিল? আচ্ছা, এই বাহুগুলা যা ছিল তাই রাখবো আমি। বাহুগুলা যা ছিল তাই রাখি, দেখি কি হয়। এটা ছিল লম্ব, এটা ছিল কি? ভূমি। আগে সাইন থেটা সমান কি ছিল? লম্ব বাই অতিভুজ। সাইন থেটা সমান কি ছিল? লম্ব বাই অতিভুজ। যখন সে বলল যে না আমি সাইন নিব না, কোনটা কি নিব? কস নিব। সাইন নিব না, কোনটা কি নিব? কস। কসের সাথে এই কোণটা আমি এই থেটা নিব না, এবার কোণ এটা নিব। তাহলে কি হবে? এই বাহুটা কি হবে? ভূমি। এই বাহুটা কি হবে? অতিভুজ। তার মানে ভূমি বাই অতিভুজ মানে কত হচ্ছে? এ বাই সি হচ্ছে না? বাহুকে তো আমি এ দিয়ে প্রকাশ করছি, তাই না? এই বাহুর দৈর্ঘ্য কত ধরছি? এ। এই বাহুর দৈর্ঘ্য কত ধরছি? বি। এই বাহুর দৈর্ঘ্য কত ধরছি? সি। তার মানে এবারও কি হচ্ছে? এ বাই সি হচ্ছে না? দুইটারই যদি ডান পাশ সমান হয়, দুইটারই যদি ডান পাশ সমান হয়, তাহলে বাম পাশ আমরা কি লিখতে পারবো? সমান। তাহলে এখান থেকে কি লেখা যায়? cos 90 ডিগ্রি মাইনাস থেটা সমান কি লেখা যায়? সাইন থেটা লেখা যায় না? তুই একই ভাবে এভাবে বের করে দেখ, সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা সমান কি হবে? সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা সমান কস থেটা হবে। অর্থাৎ এখানে একটু খেয়াল করে দেখ, এইবার সাইনের সাথে এক্সচেঞ্জ কার হইলো? সাইনের সাথে কিন্তু এক্সচেঞ্জ কজের হচ্ছে। সাইন এক্সচেঞ্জ কার সাথে হচ্ছে? কজের সাথে। আমরা একটু লিখবো। একইভাবে তুই বাসায় বের করে দেখবি, tan 90 ডিগ্রি মাইনাস থেটা সমান, এই যে এভাবে বের করে দেখবি, tan 90 ডিগ্রি মাইনাস থেটা সমান কি হবে? কট থেটা। কি হবে? কট থেটা। তাহলে কট 90 ডিগ্রি মাইনাস থেটা সমান কি হবে? tan থেটা হবে। তাহলে tan এর সাথে এক্সচেঞ্জ হচ্ছে কে?
tan এর সাথে এক্সচেঞ্জ কে হচ্ছে এখানে cot, ঠিক আছে। আচ্ছা, আবার তুই একইভাবে বাড়ি থেকে বের করে দেখবি এরকম হয়, sec 90 ডিগ্রি মাইনাস থেটা সমান কি হবে, কোসেক থেটা। কি হবে, কোসেক থেটা। আর কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটা সমান কি হবে, সেক থেটা। তাহলে কোসেক আর সেক কার সাথে, কোসেক আর সেক পরস্পর ইন্টারচেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে কোসেক সেক পরিবর্তন হচ্ছে কার সাথে, কোসেকের সাথে। অর্থাৎ কোসেক থাকলে, কোসেক এরকম ভাবে থাকলে আমরা সেক লিখতে পারবো, সেক এরকম ভাবে থাকলে আমরা কি লিখতে পারবো, কস। অর্থাৎ এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের এসে আমরা কি দেখলাম, সাইন এর সাথে চেঞ্জ হবে কে, কস, ট্যান এর সাথে চেঞ্জ হবে কে, কট। এই যে এরকম সিচুয়েশনে। আর সেকের সাথে চেঞ্জ হবে কে, কোসেক। মনে থাকবে এটা? এটা কি তোলা লাগবে? এটা কি তোলা লাগবে? তোলা লাগলে তুলে নিতে পারিস। আবার টাকা। এখন আমি আবার চতুর্ভাগ আঁকাবো। কি আঁকাবো, চতুর্ভাগ। আমি এখানে একটা কোণ বিবেচনা করব। কি বিবেচনা করব, কোণ। কোণ বিবেচনা করব হচ্ছে থেটা। থেটাটা কি বিবেচনা করব, সূক্ষ্মকোণ। থেটাকে কি বিবেচনা করব, সূক্ষ্মকোণ। আচ্ছা, সূক্ষ্মকোণ কাকে বলে, যে কোণের মান 0 চেয়ে বড়, 90 চেয়ে কি ছোট, ওটাকে কি বলা হয়, সূক্ষ্মকোণ। অর্থাৎ এই সূক্ষ্মকোণের ইংরেজি কি, অ্যাকিউট অ্যাঙ্গেল নাকি, অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল না অ্যাঙ্গেল, ঠিক আছে। অ্যাঙ্গেল মানে কোণ, অ্যাঙ্গেল মানে পরি, একই নাকি আলাদা? আচ্ছা, যাই হোক হোক, আমরা ইংরেজি পড়ছি না, আমরা কি পড়ছি, ম্যাথ পড়ছি। আচ্ছা, আমরা তো এটা জানি, এটা তো এসএসসি তে শিখছি, এটা তো আমরা সবাই জানি। যদি এটা কি অক্ষ, এক্স অক্ষ না, এক্স অক্ষ থেকে যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরা যায়, কার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে কোণের মান কি হয়, কোণের মান পজিটিভ আসে। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরি, ঘড়ির কাঁটা এদিকে ঘোরে না, আমি যদি এইদিকে ঘুরি তাহলে কোণের মান কি আসে, কোণের মান আসে হচ্ছে নেগেটিভ। এগুলা সব এইচএসসি হায়ার ম্যাথে শেখার কথা, ঠিক আছে। তো আমি একটা কোণ বিবেচনা করবো। আচ্ছা, এই কোণটা কত ডিগ্রি বলতো, এখানে আমি বললাম এই কোণটা একদম এক্সাক্ট, এই কোণটা কত ডিগ্রি, 0 ডিগ্রি। কত ডিগ্রি, এখান থেকে গণনা করা শুরু হয় না, এই কোণটা কত ডিগ্রি, 0 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি, 0 ডিগ্রি। আচ্ছা, আমি যদি 0 থেকে থেটা পরিমাণ আগাইতে চাই, 0 থেকে কি পরিমাণ আগাইতে চাই, থেটা পরিমাণ। তার মানে থেটাটা কি ধরছি আমি, সূক্ষ্মকোণ না, আমি ধরলাম থেটা সূক্ষ্মকোণ মানে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তার মানে থেটা উপরের দিকে গেলে কোন কোন দিকে, আমি গুনছি কোন দিকে, উপরের দিকে না, এক্স অক্ষের উপরের দিকে, মানে ঘড়ির কাঁটার কোন দিকে, বিপরীতে। তাহলে থেটাটা কি হবে, পজিটিভ। কেউ যদি বলে যে আমি কোন এদিকে নিব, তাহলে এই থেটাটা কি হবে, যেহেতু ঘড়ির কাঁটার দিকে গুনছি, কোনটা কি হবে, নেগেটিভ। আচ্ছা, এটা যদি 0 ডিগ্রি হয়, এখান থেকে পুরা এখানে ঘুরে আসা মানে কত ডিগ্রি ঘুরলাম আমরা বলতো, 90 ডিগ্রি ঘুরলাম। আবার এখান থেকে এখানে ঘুরে আসা মানে কত ডিগ্রি ঘুরলাম, এখান থেকে এখানে ঘুরছি মানে 90 ঘুরছি, আরো 90 ঘুরছি, মানে এই কোণটা কত ডিগ্রি, 0 ডিগ্রি। এই বাহুর উপরে এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখান থেকে গুনলে এটা 90 ডিগ্রি, এটা কত, 180। একইভাবে এখানে যদি ঘোরা যায় আরো কত ডিগ্রি ঘুরবো, 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি ঘুরি, এখানকার মানটা কত হবে, এই এখানকার মানটা হবে হচ্ছে 270 ডিগ্রি। একইভাবে আমি যদি আরো 90 ডিগ্রি ঘুরি, কত ডিগ্রি, আরো 90 ডিগ্রি ঘুরি, তাহলে এখানকার এখানকার কোণের মানটা কত হয়, 360 ডিগ্রি। অর্থাৎ 0 ডিগ্রিও যা, 360 ডিগ্রিও তা। আবার ঘোর, আবার 90 ডিগ্রি ঘোর, আবার 90 ডিগ্রি ঘোর, 360 এর সাথে 90 যোগ করলে কত হবে, 450 ডিগ্রি, তাই না? অর্থাৎ 90 ডিগ্রিও যা, 450 ডিগ্রিও তা। আরো 90 ডিগ্রি ঘোর, কত হয়, 540 ডিগ্রি হয় না? অর্থাৎ 180 ডিগ্রিও যা, 540 ডিগ্রিও তা। আরো 90 ডিগ্রি ঘোর, এটা কত হয়, 630 ডিগ্রি। অর্থাৎ 270 ডিগ্রিও যা, 630 ডিগ্রিও তা। আরো 90 ডিগ্রি ঘোর, এখানে গেলে কত হবে,
720 ডিগ্রি, তার মানে 0 ডিগ্রিও যা, 360 ডিগ্রিও তা, 720 ডিগ্রিও তা। ঠিক আছে, বোঝা গেল? এটা তো আমরা পারবো না। আচ্ছা, আবার দেখি, আমি থেটাটাকে কি ধরছিলাম? সূক্ষ্মকোণ। ঠিক আছে, আচ্ছা এই কোণটা কত ডিগ্রি ছিল একটু আগে দেখলাম, মাত্র দেখলাম কত ডিগ্রি? 0 ডিগ্রি। আমাকে যদি বলে 0 + থেটা মানে কোন কোণটা? এটা 0 ডিগ্রি। থেটা মানে কত? সূক্ষ্মকোণ না? তার মানে এই চতুর্ভাগের মধ্যেই থাকবে না? ধরলাম থেটাটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তার মানে 0 + থেটা, 0 + থেটা এই কোণটা কোন চতুর্ভাগে থাকবে? এই চতুর্ভাগে না? হ্যাঁ, তার মানে 0 + থেটা এটা গেল। আবার যদি বলে যে না 90 ডিগ্রি - থেটা মানে কি? 90 ডিগ্রি মানে কত? কতখানি যাইতে হবে? এখান থেকে এই পর্যন্ত যাইতে হবে, এতটুকু কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি - থেটা মানে কি আমরা দেখব। এখান থেকে এই পর্যন্ত ঘুরলাম, কত ডিগ্রি ঘুরলাম? 90 ডিগ্রি। এবার থেটাটা কি, মাইনাস নাকি প্লাস? মাইনাস মানে কোন দিকে ঘুরতে হবে? মাইনাস মানে আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। ধর 30 ডিগ্রি মান আমি এখানে ঘুরলাম, তাইলে এই কোণটাও কোন চতুর্ভাগে পড়ে? প্রথম চতুর্ভাগে। তার মানে 0 + থেটা মানেও যা, 0 ডিগ্রি + থেটা মানেও যা, 90 ডিগ্রি - থেটা মানেও তা। আবার যদি তোকে বলে না 360 ডিগ্রি + থেটা মানে কি আমরা দেখব। এখান থেকে এটুকু ঘোরা মানে কত ডিগ্রি ঘুরলাম? 90 ডিগ্রি। এখান থেকে এটুকু ঘোরা মানে কত ডিগ্রি করলাম? 180। 270 এখানে গেলাম, কত হইলো? 360। তার সাথে আরো কি আছে? প্লাস থেটা, তার মানে আরো সূক্ষ্মকোণ মানে 30 ডিগ্রি যাইতে হবে, তাই তো? এই কোণটাও কোন চতুর্ভাগে পড়ে? প্রথম চতুর্ভাগে। তার মানে 0 + থেটা মানেও যা, 90 ডিগ্রি - থেটা মানেও যা, 360 ডিগ্রি + থেটা মানেও তা। আচ্ছা এখন যদি বলে যে 90 ডিগ্রি + থেটা মানে কোন চতুর্ভাগে পড়বে, বলতে পারবি? 90 ডিগ্রি + থেটা, এই যে 90 ডিগ্রি মানে এখান থেকে এটুকু ঘুরতে হবে, প্লাস থেটা, থেটাটাকে আমরা কি ধরছি? সূক্ষ্মকোণ। থেটার মান ধরলাম 30 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রি আমি গেছি। 90 ডিগ্রি + থেটা মানে কি? আমি 90 ডিগ্রি গেছি অলরেডি, তার সাথে আরো কত ডিগ্রি যাব? থেটা মানে কত ডিগ্রি ধরছি? 30 ডিগ্রি। আরো 30 ডিগ্রি ঘুরলাম, তাহলে এটা কোন চতুর্ভাগে পড়ে? দ্বিতীয় চতুর্ভাগে। কেউ যদি বলে না আমি লিখবো হচ্ছে 180 ডিগ্রি - থেটা, 180 ডিগ্রি ঘোরা মানে কি? এখান থেকে এখানে আসে না? - থেটা মানে কি? আবার ঘড়ির কাঁটার দিকে যাইতে হবে, তার মানে এটা কোন চতুর্ভাগে যাচ্ছে? দ্বিতীয় চতুর্ভাগে। তার মানে 90 ডিগ্রি + থেটা মানেও যা, 180 ডিগ্রি - থেটা মানেও সেম কথা। আবার কেউ যদি বলে যে না আমি 180 ডিগ্রি + থেটা ঘুরবো, তার মানে এখান থেকে এখানে আসা মানে কত ডিগ্রি আসলাম? +180 ডিগ্রি + থেটা মানে কোন চতুর্ভাগে? কেউ যদি বলে না আমি 270 ডিগ্রি - থেটা ঘুরবো, তার মানে এখান থেকে এখানে 90, 180 এই বাহুর উপরে আসলে কত হবে? 270। - থেটা মানে আরো পিছনে ঘুরতে হবে, এটা কোন চতুর্ভাগে পড়ে? অর্থাৎ 180 ডিগ্রি + থেটা মানেও যা, 270 ডিগ্রি - থেটা মানেও তা। কেউ যদি বলে যে না আমি 0 ডিগ্রি + থেটা 0 ডিগ্রি - থেটা পরিমাণ ঘুরবো, 0 ডিগ্রি মানে কোন বাহুর উপরে থাকবে? কোনটা? এই বাহুর উপরে না? - থেটা মানে কোন দিকে ঘুরতে হবে? ঘড়ির কাঁটার দিকে। এটা কোন চতুর্ভাগে পড়ে? চতুর্থ চতুর্ভাগে। কেউ বললো না আমি 360 ডিগ্রি - থেটা পরিমাণ ঘুরবো, 360 ডিগ্রি ঘোরা মানে কি? এখান থেকে ঘুরে এখানে আসতে হবে, - থেটা মানে আবার এদিকে আসতে হবে, এটাও কোন চতুর্ভাগে? অর্থাৎ এটা মানে এটা মানেও তা। তা কোন ঘোরা তো বুঝলাম নাকি? কোন ঘোরা বুঝতে পারছি? 60 ডিগ্রিতে এখানে তো দিছে, এটা দিইনি মানে প্রথম চতুর্ভাগে তো থাকছে। আমি কি বললাম? এই কোনটা কোন চতুর্ভাগে থাকছে? প্রথম চতুর্ভাগে না? তার মানে এটা মানেও যা, এটা মানেও তা, দুইটাই তো প্রথম চতুর্ভাগে অবস্থান করছে। আচ্ছা আমরা এবার একটু দেখি, এটা মুছে দিলাম। ঠিক আছে, সবাই একটু খেয়াল কর, আমরা কি দেখছিলাম এখানে, এবার একটু খেয়াল কর। সাইনটা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছিল? কস। আবার এখানে কসটা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছিল? সাইন। আবার এখানে ট্যান চেঞ্জ হয়ে কি হচ্ছিল? কট। আবার কট চেঞ্জ হয়ে কি হচ্ছিল? ট্যান। একইভাবে সেক চেঞ্জ হয়ে কি হচ্ছিল? কোসেক। আবার কোসেক চেঞ্জ হয়ে কি হচ্ছিল? সেক।
চেঞ্জ হচ্ছিল, সবসময় কি চেঞ্জ হবে? চেঞ্জ হতেও পারে, নাও পারে। এখন কখন চেঞ্জ হবে আর কখন চেঞ্জ হবে না সেটা আমরা দেখব। কখন চেঞ্জ হবে, কখন চেঞ্জ হবে না, এটা তোরাই বের করতে পারবি। এবার মুখস্থ করেছিস, এসএসসি তে মুখস্থ করেছিস, এখন তোদের বের করা শিখা দেবো, আজীবন যেন ভুল না হয়। আর আচ্ছা, চেঞ্জ কখন হবে? একটা হচ্ছে চেঞ্জ, আরেকটা কি? নো চেঞ্জ। কখন চেঞ্জ হবে আর কখন হবে না, ঠিক আছে? মনে কর আমি লিখলাম সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা সমান কি হয়ে যাচ্ছে? কস থেটা হয়ে যাচ্ছে, মানে সাইন চেঞ্জ হয়ে কস হয়ে গেল। এখন যদি আমি লিখি সাইন 180 ডিগ্রি মাইনাস থেটা, তাহলে কি হবে? এখানে থেটা হবে, এখন সাইন কি চেঞ্জ হয়ে কস হবে নাকি সাইন সাইনই থাকবে? এন্ড কি কিভাবে বুঝবো এটা? শোন, চেঞ্জ কখন হবে? যদি 90 এর কি হয়, 90 এর বিজোড় গুণিতক হয়। কি হয়? 90 এর বিজোড় গুণিতক হয়। এই যে এই কোণটা যদি 90 এর কি হয়, বিজোড় গুণিতক হয়, তাহলে চেঞ্জ হবে। সাইন চেঞ্জ হয়ে কি হবে? কস। ট্যান চেঞ্জ হয়ে কি হবে? কট। সেক চেঞ্জ হয়ে কি হবে? কোসেক। আর যদি 90 এর কি হয়, জোড় গুণিতক হয়, তাহলে কোন চেঞ্জ হবে না? 90 জোড় গুণিতক হইলে সাইন কি থেকে যাবে? সাইনই থাকবে। কস কি হবে? কসই থাকবে। সেক কি হবে? সেকই থাকবে। ট্যান কি হবে? ট্যানই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ কখন হবে? যখন 90 এর বিজোড় গুণিতক হবে, 90 এর বিজোড় গুণিতক হবে। আর চেঞ্জ কখন হবে না? যখন 90 এর জোড় গুণিতক হবে। আচ্ছা, তাহলে এটা 180, 180 কে তুই 90 দিয়ে ভাগ দে, কত হয় বলতো? 2। তাহলে এই দুইটা কি জোড় না বিজোড়? তাহলে কি সাইন চেঞ্জ হবে? হবে না, তাহলে এটা সাইন থেটা হবে। 90 কে তুই 90 দিয়ে ভাগ দে, তো কত হয়? 1 জোড় নাকি বিজোড়? চেঞ্জ হয়েছে? হয়েছে। শুধু ট্রাম কিন্তু এটা না, আর একটা ট্রাম আছে। এন্ড এর সামনে চিহ্নটা প্লাস হবে নাকি মাইনাস হবে, এই ট্রামটাও কিন্তু আছে। এর সামনের চিহ্নটা প্লাস হবে নাকি মাইনাস হবে, এটা এবার আমরা শিখবো। মনে কর তোকে বললো সাইন 270 ডিগ্রি প্লাস থেটা সমান কত হবে? সাইন 270 ডিগ্রি প্লাস থেটা তোরা মুখস্থ করেছি, এবার বের করেছে। এটা কি? চতুর্ভাগ। থেটাকে আমরা কি ধরেছি? মনে আছে? সূক্ষ্মকোণ। থেটা অলওয়েজ কি? সূক্ষ্মকোণ। এই থেটাটা কি হবে? অলওয়েজ সূক্ষ্মকোণ। ওকে, তাহলে তুই এটাকে 90 দিয়ে ভাগ দে, কত হয় দেখ তো? 3 হয় না? জোড় নাকি বিজোড়? চেঞ্জ হবে? অবশ্যই চেঞ্জ হবে। চেঞ্জ হয় কি হবে? কস থেটা। এখন এর সামনে প্লাস আসবে নাকি মাইনাস আসবে সেটা বের করতে হবে আমাকে। কত ডিগ্রি ঘুরবো? এই যে দেখ, এটা কত ডিগ্রি ছিল? 0 ডিগ্রি। কত ডিগ্রি আসলাম? 90। কত ডিগ্রি গেলাম? 180। কত ডিগ্রি গেলাম? 270। প্লাস থেটা মানে কোন দিকে যাব? এদিকে। কোন চতুর্ভাগে পড়লো? চতুর্থ চতুর্ভাগে সাইনের মান পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ, তাইলে এই সামনে একটা নেগেটিভ আসবে। বোঝা গেছে? আচ্ছা, মনে কর তোকে বললো সাইন না টেন 180 ডিগ্রি প্লাস থেটা সমান কত? আচ্ছা, এটাকে 90 দিয়ে ভাগ কর, কত হয়? 90 দিয়ে ভাগ কর, কত হয়? 2। জোড় নাকি বিজোড়? চেঞ্জ হবে? চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, তাহলে কি হবে? এটা টেন থেটাই থাকবে। এর সামনে প্লাস আসবে নাকি মাইনাস আসবে? দেখি, আমরা ঘুরি একটু। হ্যাঁ, ঘোরাঘুরি শিখেছে। যে 90 180 প্লাস থেটা কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। টেন পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ, তার মানে সামনে কি হবে? প্লাস। প্লাস কি দেয়া লাগে? দেয়া লাগে। বুঝলি? আচ্ছা, এখন যদি এরকম দেয় টেন 360 ডিগ্রি মাইনাস থেটা সমান কি হবে? 360 ডিগ্রি মাইনাস থেটা, এটাকে 90 দিয়ে ভাগ কর।
4 জোড় না বিজোড়? চেঞ্জ হবে? চেঞ্জ হবে? হবে। আর কানের পর মার। বললাম এখানে লেখা আছে 90 এর জোড় গুণিতক হলে চেঞ্জ হবে না, নো চেঞ্জ। এখন কি ও ঘুমাচ্ছিল? আর যদি 90 এর বিজোড় গুণিতক হয় তাহলে কি চেঞ্জ হবে? এটা 90 জোড় না বিজোড় গুণিতক? জোড় গুণিতক, তাহলে চেঞ্জ হবে না, tan থিটা হবে। এখন এটা নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে দেখতে হবে। সামনে চিহ্নটা কি হবে? এই যে 360 যাওয়া মানে কোথায়? এখান থেকে ঘুরে এখানে আসা না? তারপরে কি মাইনাস থিটা মানে এইদিকে। এটা কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে tan এর মান পজিটিভ নাকি নেগেটিভ? এর উপর নির্ভর করবে, কিন্তু এর উপর না। কার উপর নির্ভর করবে? এর উপরে। এই পাশে যেটা থাকবে তার উপরে। এই ট্যানটা এই চতুর্ভাগে পজিটিভ নাকি নেগেটিভ? তাইলে এখানে নেগেটিভ। বোঝা গেছে? ওকে, এখন আমরা একটা জিনিস ভাঙা শিখি। এটা তো শিখলামই, তোলা লাগবে। আচ্ছা, মনে কর লিখা আছে সাইন 585 ডিগ্রি সমান কত? এটা কিভাবে বের করে? আমি একবারই শিখাবো না, আমি একবারে হাতে ভেঙে শিখাবো। আচ্ছা, এটা যদি মনে করতে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিতে গেলে তো ক্যালকুলেটর ছাপতে পারবে, কিন্তু ভার্সিটির তখন তো ক্যালকুলেটর ছাপতে পারবে না। তখন তখন কি করবে? তখন তো কাপড় নষ্ট হয়ে যাবে পরীক্ষার হলে, নাকি? তাহলে এখানে কি করতে হবে? শোন, আমি শিখাই, সবাই শিখে। সমান সাইন এই কোণটাকে, এই যে এখানে যেটা আছে এটাকে তুই 90 দিয়ে ভাগ কর। সবাই ভাগ কর। 585 কে 90 দিয়ে ভাগ কর, কত হয়? কত হয়? ক্যালকুলেটর চাপ। কত হয়? আমি যা বলছি তাই কর। 6 পয়েন্ট কত হয়? 6.5। এখানে পূর্ণ সংখ্যা কোনটা? 6 না? হ্যাঁ, পূর্ণ সংখ্যা কয়টা? 6 না? ভাগ করছিস কত দিয়ে? 90 দিয়ে। এই দুইটা গুণ দিবি। 6 ইন্টু 90 ডিগ্রি কত হয় বলতো গুণ দিলে? 6 নং 54, তার মানে 540। এখান থেকে 540 বিয়োগ করতে কত হয়? 45 থাকে না? 540 প্লাস 45 কত হয়? 585। এবার দেখতো এটা 90 জোড় নাকি বিজোড় গুণিতক? জোড় গুণিতক। অনুপাত কি চেঞ্জ হবে? হবে না। কি থাকবে? সাইন, এই যে 90 ডিগ্রি প্লাস থেটা, এই সাইন থেটাই থাকবে। এর সামনে চিহ্নটা প্লাস আসবে নাকি মাইনাস আসবে? এটা বের করে নিব। কয়বার ঘুরতে হবে? 6 বার। 1 2 3 4 5 6 প্লাস 45 ডিগ্রি। চতুর্থ চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। তাহলে এখানে একটা মাইনাস আসবে, অর্থাৎ এটার মান কত আসে? -1/√2। তো এটা ক্যালকুলেটরে চাপ, যা মান আসবে এটা চাপ, সেম মান আসবে। চাপ। ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখি। আরেকটা দেখবো, দেখি। cos 960 ডিগ্রি। আমি যাকে জিজ্ঞেস করব সে আনসার দেবে, ঠিক আছে? এটাকে কি করতে হবে? এটাকে কি করতে হবে? টাকা সবাই বোর্ডে থাকে। এটাকে কি করতে হবে? 90 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, 960 কে 90 দিয়ে ভাগ কর, কত হয়? 10 দশমিক কত হয়? 67। এখানে পূর্ণ সংখ্যা কোনটা? 10 না? 10 আর 90 গুণ দে, কত হয়? cos 10 ইন্টু 90 ডিগ্রি মানে 900 ডিগ্রি। বাকি থাকে কত? এখন তো 900 হইলো, আর বাকি আছে কত? 60 ডিগ্রি। আচ্ছা, দেখ তো এটা 90 জোড় নাকি বিজোড় গুণিতক? জোড়। অনুপাত কি চেঞ্জ হবে? অনুপাত চেঞ্জ হবে না। কি থাকবে? cos 60 ডিগ্রি থাকবে। এটা কিন্তু সূক্ষ্মকোণ, দেখেছিস? এটা সবসময় কি কোণ হচ্ছে? সূক্ষ্মকোণ। এটা কিন্তু cos 60 ডিগ্রি থাকবে। এর সামনে প্লাস হবে নাকি মাইনাস হবে?
একটু দেখতে হবে, এই যে এক কয়বার করতে হবে, 90 করে কয়বার করতে হবে, 10 বার। 1 2 3 4 5 6 7 8 9 10। 10 মানে এখানে আসছি, প্লাস কত ডিগ্রি, 60 ডিগ্রি। কোন চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে কজের মান পজিটিভ নাকি নেগেটিভ, নেগেটিভ, তার মানে এখানে একটা নেগেটিভ আসবে। এটার আনসার হচ্ছে -1/2। ঠিক আছে, এই সবাই তাকা, tan -1035 ডিগ্রি, এটা মানে কি, tan অফ মাইনাস থেটা মানে কি বলতো, tan অফ মাইনাস থেটা। আচ্ছা, মাইনাস থেটা মানে কোন চতুর্ভাগ বলতো, দ্বিতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ না। আচ্ছা, এটা মানে কি tan 0 ডিগ্রি মাইনাস থেটা না, এটা মানে কি tan 0 ডিগ্রি মাইনাস থেটা না। 0 ডিগ্রি মানে কোন চতুর্ভাগ, এই চতুর্ভাগ। 0 ডিগ্রি থাকলে সবসময় অনুপাত যেটা সেটাই থাকবে, 0 ডিগ্রি থাকলে অনুপাত যেটা সেটাই থাকবে, অনুপাত চেঞ্জ হবে না। তাহলে এটা কি হবে, tan থেটা, এর সামনে প্লাস আসবে নাকি মাইনাস আসবে। দেখো tan এই চতুর্ভাগে, এটা কোন চতুর্ভাগে পড়ে, চতুর্থ চতুর্ভাগে। tan চতুর্থ চতুর্ভাগে পজিটিভ নাকি নেগেটিভ, তাহলে এর সামনে কি আসবে, মাইনাস tan থেটা। তাহলে এই যে tan মাইনাস থেটা, তার মানে কি হবে, -tan 1035 ডিগ্রি। এবার পারবি, এবার পারবি, কি করতে হবে, 1035 কে 90 দিয়ে ভাগ দে, কত হয়, 1035 কে 90 দিয়ে ভাগ দে, কত হয়, 11.5। পূর্ণ সংখ্যা কোনটা, 11 না, এখানে আন, 11 × 90 কত হয়, 990। বাকি থাকে কত, 45, +45 ডিগ্রি। ঠিক আছে, এই মাইনাস থেকে গেল, এটা 90 জোড় নাকি বিজোড় গুণিতক, বিজোড় গুণিতক। তার মানে কি হবে, অনুপাত চেঞ্জ হয়ে tan চেঞ্জ হলে কি হয় জানি, কট হয়। এবার সামনে একটা এই মাইনাস তো আগে থেকেই আছে, এবার এর সামনে প্লাস আসবে নাকি মাইনাস আসবে, ওটা আমাকে দেখতে হবে। কয়বার করতে হবে, এখানে আসা মানে কয়বার আসা, 8 বার। তুই 8 বার ঘুরে আয়, এখানে আসবি। ঠিক আছে, এই যে 9 বার, 10 বার, 11 বার, আমি আমি যা বলছি তাই দেখ, তোদের প্রথম ঠিক না করালে তো বুঝবি না। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে, সাথে কত, +45। এই চতুর্ভাগে tan পজিটিভ নাকি নেগেটিভ, তাহলে সামনে আর একটা নেগেটিভ আসবে। এই যে এইটুকের জন্য এইটুক আসলো, আর সামনের মাইনাস তো আগে থেকেই ছিল, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস। প্লাস কত ডিগ্রি, cot 45 ডিগ্রি, অর্থাৎ এটার মান কত, 1। আশা করি এই বেসিক টুকু কমপ্লিট। আরো কিছু আছে, পড়া আছে অনেকের, আগামী দিন দেবো। আজকে বৃষ্টির দিন ছিল, ছুটি দিয়ে দিচ্ছে আজকে। ঠিক আছে।